আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হে ভিউয়ার্স, কি অবস্থা সবার? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন, অর্থাৎ কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় ঘোরাঘুরি করার মতো অনেকেই জায়গা খুঁজে পান না, তো তাদের জন্য শুধু এই ভিডিওটি করা। তো এখন আমরা আছি টাঙ্গাইল মনতলা, অর্থাৎ লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল মনতলা। এটা হচ্ছে বুল্লা বাজার থেকে একটু ভিতরের দিকে গালা রোড দিয়ে একটু ভিতরের দিকে যেতে হয়। তো আপনাদের মাঝে আসলে দেখাবো। তো প্রথমে আমরা একটু গাড়ি নিয়েছি হুন্ডাই করে। তো আপনাদের রাস্তাটাকে একটু দেখাই, পুরো রাস্তাটা কত সুন্দর। অর্থাৎ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, তা আসলে না ঘুরলে, অর্থাৎ না ঘুরে বেড়ালে আসলে তা দেখা যায় না। এই জন্যই আমাদের ঘুরতে বলা হয়েছে, আমাদের ধর্মে মানুষকে অনেক ঘুরতে বলা হয়েছে, যে ঘুরলে আসলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জন্য আপনারাও ঘুরবেন, আর ঘুরলে মন ভালো থাকে। তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা ভিউ। দুপাশে দুটি করে গাছ লাগানো, অর্থাৎ সারি সারি গাছ লাগানো। এই গাছগুলো এই পাশে, এই গাছগুলো এই পাশে, একদম ঘেটের মতো করে সাজানো। দেখেন কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে। আর দেখতেই পারতেছেন যে দুই পাশে অনেক ক্ষেত, অর্থাৎ ধান খাত। এই ক্ষেতগুলোর মাঝখান দিয়ে এই রাস্তাটা, অর্থাৎ রাস্তার মাঝে গাছগুলো দেখলেই মন ভরে যায়। আর দুপাশে ক্ষেত, এইরকম জায়গায় আসলে সবারই বাড়ি করার ইচ্ছে। আমারও অনেক বাড়ি করার ইচ্ছে, যে এইরকম জায়গায় একটা আমার বাড়ি হোক। তো তারপরে শুধু রাস্তা দেখলেই হবে না, ঘোরাঘুরির পর একটু রেস্টের দরকার আছে। এই জন্য এখন আপনাদের দেখাবো যে রেস্ট নেওয়ার মতো জায়গা। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এইটা রেস্টুরেন্ট, একটা ছোটোখাটো রেস্টুরেন্ট করা হয়েছে। অর্থাৎ এইখানে অনেক ফুচকা, ঝালমুড়ি আর অনেক ইত্যাদি এটসেট্রা পাওয়া যায়। আসলে আসলেই দেখতে পারবেন। আর মানুষজন আসা শুরু হয়ে গেছে, এখন 2:56 বাজে। তো আমরা একটু আগেই চলে আসছি ভিডিও করব বলে। তো রোদ থাকলে ভিডিওটা অনেক ভালো হবে, কারণ আইফোন কিনেছি ভিডিও করার জন্য। একটু মাঝে মাঝে ঘুরবো, ভিডিও করব, আর আপনাদের মাঝে এগুলো শেয়ার করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারতেছেন কত সুন্দর ক্ষেত, ধান ক্ষেত, তার মাঝখানে এই রাস্তা, আর কত সুন্দর একটা ভিউ। দেখলে আসলে মন ভরে যায়। দেখেন দেখেন, এগুলো আসলে দেখবেন আর আসবেন না তা তো হবে না। অবশ্যই দেখবেনও, আসবেন, ঘুরবেন, অনেক মজা পাবেন। তা না হলে আমার কথা প্রমাণ হবে কিভাবে? তো অনেক ঘুরলাম। আসলে এইরকম শান্তিময় জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না, এইরকম সুন্দর পরিবেশও খুঁজে পাওয়া যায় না ঘোরার মতো। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনারাও আসবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও শেয়ার করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। যারা আসলে আসতে পারেন না, তারা দেখেন, দেখলেও মনটা ভরে যাবে। তো আমার সাথে আমার ভাতিজাকে নিয়ে আসছিলাম। তো এখন যাব আমরা রেস্টুরেন্টে, যে এখানে ফুচকা খেতে। অর্থাৎ এই যে শুনলাম বাস্তা আমার, সে আগেও নাকি অনেকবার আসছিল। আর আমি টাঙ্গাইল থেকে, অর্থাৎ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করেছি প্রায় 2 বছর আগে। তো 4 বছর এই জায়গায় থাকছি, কিন্তু এই জায়গায় একদিনও আসার সৌভাগ্য হয়নি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আনেননি। কিন্তু এখন হুট করে একদিন বাইস্তাকে নিয়ে চলে এলাম। তো এই যে দেখেন ফুচকা দিয়েছে আমাদেরকে, অনেক সুন্দরভাবে সার্ভ করেছে। কয়েকটা ছোট ভাই আছে। তো ওই জায়গা থেকে ফুচকা খেয়ে এখন আমরা এই যে আর একটা রেস্টুরেন্ট, যেটা সামনে, এটা অনেক সুন্দর। অর্থাৎ অনেক সুন্দর। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এই জায়গায় আসতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না। তো বাইরের রাস্তায় মাঝে মাঝে শুনি যে অনেক ডিস্টার্ব করে, তবে ভিতরে আসলে কেউ ডিস্টার্ব করবে না, এটা গ্যারান্টি। অর্থাৎ দেখতেই পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর একটা পরিবেশের মাঝে এরকম হোটেলটা আসলেই অনেক সুন্দর কাজ করেছে তারা। শুধু হাঁটবেন, দেখবেন, কিছু খাবেন না তা তো হবে না। তো আমরা যেটাই ফুচকা খেলাম, নাকি ওইটাই ফুচকা বেশি বেটার হয়, তবে কারো হোটেল প্রমোট করার জন্য না, আসলে শুনলাম তাই আপনাদের মাঝে বললাম। তো এখন বাইরে চলে এলাম।
তো দেখতেই পারতেছেন মানুষজন অনেক আশাআশি করতেছে। এই যে দেখেন অনেকেই এসে পড়েছে, একটু আগে কেউ ছিল না, এখন কত মানুষ আসা শুরু হয়ে গেছে। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।